হাসিনা এগুলিকে প্রমোট করছে, ভারত শিখাই দিছে, হাসিনা করছে, ডিবি করছে, এবং হাসিনা এটা কাউন্টার সাইন করছে, হ্যাঁ আমার দেশে জঙ্গি আছে, আমারই দরকার, কারণ আমি খুব কঠোর, আমি এটা নিয়ন্ত্রণ করতে পারি। ইন্ডিয়াতে মুসলমানদের ধ্বংস করা হয়েছে, মারধর করা হয়েছে, মসজিদ ভাঙা হচ্ছে, তারা জঙ্গি না। বার্মার ভিক্ষুকরা আমাদের রোহিঙ্গাদের কী অত্যাচার করছে, তারা জঙ্গি না। ইহুদিরা মুসলমান মারতে, তারা জঙ্গি না, জঙ্গিলাম আমরা, কারণ হাসিনা এটাকে লাইসেন্স দিয়ে গেছে। আমি এখন কথা বলবো লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক সাহেবের সঙ্গে। 2001 থেকে 2006 বিএনপি জামাত যখন জোট সরকার ছিল, ওই সময় বাংলাদেশে আব্দুর রহমান বাংলা ভাই বা আরও সানিটানি সহ ওদের জঙ্গিদের একটা বড় উত্থান হয়েছিল। এবং যেটা বিএনপি সরকারকে আমি ক্রেডিট দিব, তারাদের আমার যেমন উত্থান হয়েছে, তারাই আবার ওটাকে সবগুলোকে ধরে বিচারের আওতায় আনছে, বাংলা ভাই সহ বা একটা বড় জঙ্গিরাই ওই সময় ধরা পড়ছে, এবং সেখানে তৎকালীন র্যাব খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটা একটা দিক। কিন্তু আমরা আবার পরবর্তীতে দেখতে পেলাম 2009 সালে যখন আওয়ামী লীগ সরকার আসলো, তখন অনেক সময় জঙ্গি দমনের নামে, জঙ্গি ধরার নামে কিছু সাধারণ মানুষকেও হয়রানি করছে, কখনো হত্যা করছে, বিভিন্ন কখনো দেখা রাজনৈতিক অস্থিরতার এটার দৃষ্টিটা অন্যদিকে সরানোর জন্য জঙ্গি নাটক করা হয়েছে। এই ধরনের কিছু কথা বাজারে প্রচলিত আছে। এই বিষয়ে যদি আপনি একটু বলতেন যে আসলে যতগুলো অভিযান হয়েছে জঙ্গি, সবগুলো কি সঠিক জঙ্গি ছিল না কিছু নাটকও ছিল? ভাই আমি একটু বলি, একটু তোমার সময় নিয়ে বলি। আমরা বাঙালি, আমরা কিন্তু ওই যোদ্ধা জাতি না, আরবের মতো। আমাদের পরিবার আমাদের এরাও করে না। যেমন আমি সত্য কথা বলি, আমাদের শহীদ জিয়া উনি ওনার অধিনায়ককে ধরে নিয়ে আসলেন জেলখানা থেকে, ক্যান্টনমেন্ট থেকে। ওই ক্যান্টনমেন্টের মধ্যে খালেদা জিয়া ছিলেন, উনি স্ত্রীর সাথে দেখা করেন নাই। দেখা করলে হয়তো স্বাধীনতা হইতো কিনা সন্দেহ আছে। আমাদের প্রেম, ভালোবাসা, দায়িত্ববোধটা অনেক। কালচারের কথা বলতেছি, কালচারটা আগে, পরে ধর্ম। এই কালচারে এসে দেখেন 12 মাসে 13 পূজা, আমরা সবাই মিলেমিশে থাকি। আমাদের মধ্যে বিভেদ করার জন্যই ভারত উঠে পড়ে লাগছে। আওয়ামী লীগ এইটাকে 71-এর শক্তি বিপক্ষে শক্তি বা পিতা এটা নিয়ে মারামারি লাগাইছে। এখন দেখেন শেখ হাসিনা নিজে অবৈধভাবে থাকার জন্য এই জঙ্গি নাটকের ব্যবস্থা করা হয়, এবং বিএনপির সময় যে নাটকগুলি হয়, এই যে আব্দুর রহমান যে শব্দটা আপনি করলেন, ওই সময় আমি র্যাবে কিন্তু জেএমবি বাংলা ভাই যাই বলেন, সবার গোলা বারুদ সব ছিল ভারতের। অ্যামুনেশন কিন্তু ভাই এটা কন্ট্রোল আইটেম, ইচ্ছা করলে সব জায়গায় পাওয়া যায় না। লেখা ছিল মেড ইন ইন্ডিয়া, আপনি ইন্টারনেটে সার্চ দিবেন, সিওরে পাবেন, কিন্তু কোনো মিডিয়া এটাকে আমলে নেয় নাই। অর্থাৎ আমাদের মিডিয়া সবসময় কন্ট্রোলে ছিল ভারতের, যার জন্য এগুলি হাইলাইট হয় নাই। বন্ধু দেশের সাথে সম্পর্ক খারাপ করে লাভ কি, ঠিক আছে চেপে যায়। বন্ধু দেশ তো বন্ধুর মতো আচরণ করছো না, এইটা আমাদের এতদিন পরে ছাত্ররা আমাদের শিখাইছে। ভারত আমাদের শত্রু, আমরা এখন শক্তভাবে বলি ভারত আধিপত্যমুক্ত বাংলাদেশ। এটা আমার বলি না, আমি একা না, সবার বলতে হবে। সবার আগে আমাদের সেনাবাহিনী অফিসারদের বলতে হবে, এদের সমস্যা রয়ে গেছে, আমাদের বুদ্ধিজীবীদের সমস্যা রয়ে গেছে। এখন আপনি যে জঙ্গি নাটকের কথা বলবেন, আমি ব্যক্তিগতভাবে সরকারের একদম উচ্চমানের কনসার্ন ব্যক্তির সাথে কথা বলছি। এই জঙ্গি নাটকগুলি রিভিউ করেন বর্তমান সরকার, আচ্ছা এগুলি রিভিউ করেন। এর মধ্যে অনেক গ্যাঞ্জাম আছে, অনেক পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটছে। যেমন আমার মেজর জাহিদি মারা গেছে, তারপরে মেজর জিয়া নামে জঙ্গি নাটক হত্যাকাণ্ড দেওয়া হয়েছে, সম্পূর্ণ ভুয়া করছে। শোট ও ধর্মে কী বুঝে, 5 ওয়াক্ত নামাজ ছাড়া বেশি বোঝার কথা না, ক্যাট করে যে ছেলে এটা করছে শোট, এবং খুবই ট্যালেন্ট অফিসার, তার জঙ্গি বানাইছে। কারণ তাকে ছায়া সরকার, ছায়া অবৈধ সরকার প্রধান বানাইয়া এই কাজ করা হয়েছে। আমি সেই বসিলা হুজুরের সাথে কথা বলছি, যে আপনি ওকে দেখছেন কখনো? সে কোনোদিন দেখেই নাই। তার নামে দামাচাপা দিয়া অজ্ঞ রেখে তার নামে সব এইগুলি যত হত্যাকাণ্ড দেখানো হয়েছে, এই সামরিক প্রধান, উপদেষ্টা, এই বাটপাড়ি কথাবার্তা মনির করছে কাজগুলি, ডিবির মনির। আর হাসিনা এগুলিকে প্রমোট করছে, ভারত শিখাই দিছে, হাসিনা করছে, ডিবি করছে, এবং হাসিনা এটা কাউন্টার সাইন করছে, হ্যাঁ আমার দেশে জঙ্গি আছে, আমারই দরকার, কারণ আমি খুব কঠোর, আমি এটা নিয়ন্ত্রণ করতে পারি। এই ব্যবসা চালাইছে দীর্ঘ 14 সাল থেকে। 14 সাল থেকে। তার মানে আমি আপনার কথা যদি সারমর্ম কি এরকম, 2001 থেকে 2006 বা 111 পর্যন্ত জঙ্গি দমনের যে একটা অধ্যায় ছিল, আবার 9 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসছে 9 থেকে 24 পর্যন্ত ছিল, এই দুইটা সময়ের জঙ্গিটাকে কিভাবে দেখবেন? মানে না ভাই, আমার দেশে আমাদের মধ্যে কিছু ধর্মের অজ্ঞতা আছে, যেটা দেখছেন যে কয়েকদিন আগে মাদারের মধ্যে একটা উঠে ফেলছে, এটা কেমন না। ওই থানায় একজন টিএনও ছিল,
ওই থানার ওসি ছিল, এই দুইটাকে কোমর দড়ি লাগায় বেঁধে নিয়ে আসা উচিত। ধর্মের বাইরে সে যখন ওই কাজ করতেছে, টিএনও দেখে নাই, থানার ওসি দেখে নাই, এসপি ছিল না, ডিসি ছিল না, এদের কোমরে দড়ি বেঁধে নিয়ে আসে রাজপথে। এরা সমস্যা। কেন আমাদের উস্কানি করি? আমাদের ধর্মীয় কোনো ইনস্টিটিউট নাই যেখান থেকে বলা হবে ধর্মটা এই ধর্ম মানেন, এই হাদিসটা আপনারা অনুকরণ করেন। আপনি যদি মনে করেন মানবেন না, সব হাদিস মানবেন, আপনি নিজের মধ্যে রাখেন, পরিবারের মধ্যে রাখেন, প্রচারের মধ্যে যাবেন না। বিকজ অনেক হাদিস বিতর্কিত আছে, যে হাদিসগুলি কন্ট্রাডিক্টরি, সেটা করবেন। আমার ধর্মে কোনো অনৈতিক কথা বলে না, আমার মূল জিনিস তো কোরআন। জি, আসলে কোরআনই হলো একমাত্র হাদিস, বড় কোরআনই হলো হাদিস, নবীর মুখের কথা, আল্লাহর বাণী নবীর মুখের মধ্যে আছে। এখন এটা এখানে কোনো সাংঘর্ষিক নাই। আমরা এই আজে বাজে জিনিসপত্র নিয়ে বিতর্ক করে সেটাকে বানাইছে ইমাম মাহাদি, এই সেই। এটা কেন আগে করেন নাই? কেন আগে জানতেন না? এই যে গোয়েন্দারা ব্যর্থতা, কারণ আমাদের গোয়েন্দারা এই দিকে এক্সপার্ট নাই। এই তথ্য দিলে কোনো পয়সা পাওয়া যায় না, যে ওই লোক ঘুষ খাইতে বা অনিয়ম করতে একটু টাকা পয়সা পাওয়া যায়। আমাদের চেতনা সেট করতে হবে। গোয়েন্দা দেশের জন্য সে আগামী 100 বছর সামনে দেখবে, কোনো রাজ্যের দ্বারা কাজ করবে না। আমাদের এখন উচিত রিফর্ম করে এই গোয়েন্দা সংস্থাগুলি শক্তিশালী করা। ইভেন হোলি হার্টিজেন ভাই, হোলি হার্টিজেন থেকে শুরু করে হোলি হার্টিজেন, জাহাজ বাড়ি সব 2 নম্বর। এই বিষয়ে যদি আরেকটু ডিটেইলস বলতেন। হোলি হার্টিজেন না, আমি তখন বিদ্যমান ঢাকায়। হোলি হার্টিজেনের জন্য শুরু হয় দুপুরবেলায়, সিএমএইচের উল্টা পাশে এফএমআই একটা আছে, ওখানে ঢাকা সাভার থেকে অ্যাম্বুলেন্সগুলি সব নিয়ে আসা হয় এবং উল্টা করে রাখা হয় যেন অতি দ্রুত গতিতে বেরোতে পারে। এটা নিয়ে সন্দেহ হয়, প্রতিটা মুভমেন্টে আমরা সন্দেহ করতাম। তখন জঙ্গি টুকটাক হচ্ছিল, আমরা জানতে পারি বিকালবেলায় যে এরকম গাড়ি ঘোড়া নিয়ে এসে কিছু একটা আপনার হইতে পারে মনে হয়, সন্দেহ জাগে। বাংলাদেশের জঙ্গি বানানো তেমন ডিফিকাল্ট না, বিকজ আমার জ্ঞানের অভাব। হোলি হার্টিজেনে তো 2-3 জন পুলিশ কর্মকর্তা মারা গেছে। আচ্ছা, এর আগে তো সিলেটের জঙ্গি হামলা আমাদের লেফটেন্যান্ট কর্নেল মারা গেছে। আপনি বুঝতে হবে কাকে রাখবেন, কে রাখবেন না। 10 জন মারা গেলে কি আসে যায় সরকারের? এটা কানবেন, আর্টিফিশিয়াল কান্না কাটবেন। উনি কাঁদেন নাই, ওই ইলিয়াস আলী যান মারা গেলেন, ওই পূর্বে কাঁদেন না। এটি হলো চরিত্র, ডিএনএ সমস্যা আওয়ামী লীগের, বেসিক্যালি হাসিনার। আমরা বড় লজ্জিত যে এরকম একটা শাসক পাইছিলাম, আমার দেশটাকে আমাদেরকে ব্যবহার করে দেশটাকে ধ্বংস করছে। এখন আমেরিকা আমাদেরকে অবজেকশন দিচ্ছে, ওয়েস্ট দিচ্ছে, এই জঙ্গিদেরকে ছাড়া যাবে না। কারণ এরা তাদের এইখানেই শেষ না ভাই, এটা তালিকাভুক্ত করা ছিল জঙ্গি, আপনি এখানে বেরোতে পারবেন না। আইনের মাধ্যমে গেলেও আপত্তি জানায় ওয়েস্ট। তা আমি ঊর্ধ্বতন কর্মকর্তা, এই বিভাগে যারা আইন মন্ত্রণালয়ে আসেন, ওনাদের কথা হয়েছে একটা কমিটি করেন, কমিটি করে ওয়েস্টকে এই কমিটিতে রাখেন, দেখুক প্রতিটা এই জঙ্গি নাটক আসলে কতটা সত্য। আপনি দেখেন ইন্ডিয়াতে মুসলমানদের ধ্বংস করা হয়েছে, মারধর করা হয়েছে, মসজিদ ভাঙা হচ্ছে, তারা জঙ্গি না। বার্মার ভিক্ষুকরা আমাদের রোহিঙ্গাদের কী অত্যাচার করছে, তারা জঙ্গি না। ইহুদিরা মুসলমান মারতে, তারা জঙ্গি না। জঙ্গিলাম আমরা, কারণ হাসিনা এটাকে লাইসেন্স দিয়ে গেছে।